বন্ধুরা আইপিএল 2025-এ কিন্তু কলকাতা নাইট রাইডার্স দুটো জার্সি বানিয়েছে। আপনাদের অনেকদিন আগেই আমি একবার জানিয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার দুটো জার্সি বানাতে পারে, একটা হোম ম্যাচের জন্য, একটা অ্যাওয়ে ম্যাচের জন্য। আর এই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেটাই করতে চলেছে, কারণ ইতিমধ্যেই আমরা কিছু ফটোস পেয়েছি যেখানে কিন্তু কেকেআর এর প্লেয়াররা নতুন জার্সি গায়ে ফটো শুট করছেন, যেখানে আপনারা এই স্ক্রিনেই কিন্তু দেখতে পাবেন। একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো জার্সিটা কেমন হয়েছে। তার সঙ্গে কিন্তু আরেকটা বড় আপডেট আছে। এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স উমরান মালিকের রিপ্লেসমেন্ট হিসেবে একজন প্লেয়ারকে ধরে রেখেছে, অর্থাৎ যদি উমরান মালিক খেলতে না পারে সেক্ষেত্রে কিন্তু সেই প্লেয়ারটাকে দলে নেবে। আর এই প্লেয়ারটা হচ্ছে চেতন সাকারিয়া, লেফট আর্ম ফাস্ট বোলার। গত একটা সিজনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে চেতন সাকারিয়া ছিল। বাট তার আগে আপনাদেরকে জার্সি সম্পর্কে একটা আপডেট দেবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে আপডেটটা পেয়েছি কেকেআর এর নতুন জার্সি নিয়ে। দেখো, কলকাতা নাইট রাইডার্স কিছুদিন আগেই একটা জার্সি লঞ্চ করেছে, বাট ওই জার্সিটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। ইতিমধ্যে জার্সিটা কিন্তু আপনারা অনলাইন থেকে কিনতেও পারছেন, তার ডুপ্লিকেটও কিন্তু বেরিয়ে গিয়েছে। তো এখন যে নতুন জার্সিটা আসছে কেকেআর এর, এই জার্সিটা কেন বানাচ্ছে? তো দেখো, এই জার্সিটা বানানোর কিন্তু দুটো উদ্দেশ্য থাকতে পারে, যেমন একটা হোম ম্যাচের জন্য আর একটা অ্যাওয়ে ম্যাচের জন্য। তো অনেক টিমই কিন্তু হোম এবং অ্যাওয়ে ম্যাচের জন্য আলাদা আলাদা জার্সি করে, সেরকম কিন্তু কলকাতা নাইট রাইডার্সও হোম এবং অ্যাওয়ে ম্যাচের জন্য আলাদা জার্সি করবে বলে আশা করা যাচ্ছে। আরেকটা কারণ হতে পারে যে কেকেআর কোনো একটা পার্টিকুলার ম্যাচে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করার জন্য একটা আলাদা জার্সি পরবে। যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, তারপর দিল্লি ক্যাপিটালস কিন্তু যে কোনো একটা পার্টিকুলার ম্যাচে একটা আলাদা ধরনের জার্সি পরে। কেকেআরও কিন্তু সেটাও করতে পারে। তো এই দুটো উদ্দেশ্যে কিন্তু কেকেআর একটা নতুন জার্সি বানাতে পারে, এবং বানাতে পারে না, বানানো অলরেডি হয়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু কেকেআর এর প্লেয়াররা সেই জার্সি গায়ে ফটোশুটও শুরু করে দিয়েছে। আপনারা কিন্তু স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটাই কিন্তু রয়েছে যে রিঙ্কু সিং নতুন জার্সিতে, অর্থাৎ কেকেআর এর যে দ্বিতীয় জার্সিটা বানানো হয়েছে এই জার্সিতে ফটোশুট করছে। আর এই জার্সিটা কিন্তু কেকেআর এর ট্র্যাডিশন, কারণ এই জার্সিটাই কেকেআর আইপিএল যাত্রা শুরু করেছিল। মানে 2008 এবং 2009-তে যে জার্সিটা ছিল, ব্ল্যাক এবং গোল্ড মিলিয়ে একটা দুর্দান্ত জার্সি ছিল, সেই জার্সিটা কিন্তু কেকেআর আবারও ফিরিয়ে আনতে চলেছে। এই বছরে কিন্তু আমরা কেকেআর এর প্লেয়ারদের গায়ে সেই পুরনো ট্র্যাডিশনের ব্ল্যাক অ্যান্ড গোল্ড জার্সি কিন্তু দেখতে পাবো। তো এটা ছিল জার্সি সম্পর্কে আপডেট। এবার আসছি উমরান মালিকের আপডেট নিয়ে। দেখো, উমরান মালিকের কিন্তু কিছু আপডেট আমাদের কাছে এসেছে। যেমন উমরান মালিক এই মুহূর্তে কিন্তু রয়েছে এনসিএ তে, বেঙ্গালুরুতে, অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। সেখান থেকে কিন্তু এখনো তিনি এনওসি পাননি, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু তিনি পাননি। যখন তিনি এনওসি পাবেন তারপরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দলে যুক্ত হতে পারবেন। যদি এনওসি না পান তবে কিন্তু উমরান মালিক আইপিএল খেলতে পারবে না। বাট এই মুহূর্তে যে আপডেট আছে সেই আপডেট অনুযায়ী উমরান মালিক কিন্তু পুরোপুরি ফিট হয়ে গিয়েছে এবং তিনি আইপিএল খেলার জন্য প্রস্তুত। বাট এনওসি পাচ্ছেন না বলে কেকেআর টিমে কিন্তু জয়েন করতে পারছেন না। তবে কেকেআর কিন্তু ইতিমধ্যে কেকেআর এর টিমে একজন প্লেয়ারকে রেখেছে, চেতন সাকারিয়াকে। 2 লাখ টাকায় কিন্তু চেতন সাকারিয়াকে অ্যাজ এ নেট বোলার হিসেবে কেকেআর টিমে রেখেছে। গতকাল যে প্র্যাকটিস ম্যাচ হয়েছে সেখানেও কিন্তু চেতন সাকারিয়া খেলেছিলেন। যদি উমরান মালিক আনফরচুনেটলি আইপিএল 2025 খেলতে না পারে, তবে কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম চান্স রয়েছে কলকাতা নাইট রাইডার্স চেতন সাকারিয়াকে অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়ে নেবে। তো আপনাদের এ বিষয়ে কি মতামত কমেন্টে জানাবেন। আর কেকেআর এর নতুন জার্সিটা কেমন লাগছে, অর্থাৎ যে জার্সিটা আমি এক্ষুনি দেখালাম, এখনই দেখতে পাচ্ছেন রিঙ্কু সিং এর গায়ে, এই জার্সিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।